দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না, বিনা দোষে মারলো পাথর, বিনা দোষে মারে পাথর ওই বেঈমান মুশরিকেরা। ইয়া তো পাথর মারলো সেদিন দয়ার নবীর বদনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙ্গিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবী যে দিলে কোনো পারওয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। তোরা ভাবলি না রে একবার, তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালে আরমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মেটালে আরমান, বিয়ে শাদের রং তামাশাই মেটালে আরমান। বিয়েতে হলো তোমা খালি মিলে জুলে বাজন বাজালি, বিয়েতে হলদ মাখিলি মিলে জুলে বাজন বাজালি। ওড়না চাদর ফেলে দিয়ে, ওড়না চাদর ফেলে দিয়ে ডান্সে দিলি জান, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালে আরমান। বাড়িতে না খাবার তাবো সেটি আনিতে গেলি বাবু, বাড়িতে না খাবার তাবো টিভি আনিতে গেলি বাবু। হাতের ঘড়ি বিক্রি করে, হালের গরহ বিক্রি করে দিলি সেটের দাম, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান, বিয়ে শাদের রং তামাশাই মিটালি আরমান। নারে তাকবীর।
আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে ঠান্ডার দিনে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ ও গুণগান করেন ভাই, মুখ খুলে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, এই জালসাটা হলো মসজিদের জালসা নাকি আল্লাহর ঘরের জালসা। গোটা দুনিয়ার জমিনে, গোটা পৃথিবীতে আমার আপনার বাড়ি যতই দামি দামি রাজস্থান থেকে, শিলিগুড়ি থেকে পাথর নিয়ে এসে বাড়ি বানাই, তবে মসজিদের মতন ফজিলতওয়ালা বাড়ি ঘর আমার হইতে পারে না। আল্লাহর নবী 1400-1450 বছর আগে এলান করেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে দামি জায়গা হলো কি মসজিদ, পছন্দনীয় জায়গা হলো কি মসজিদ। আর গোটা আল্লাহর জমিনে সব থেকে নোংরা খারাপ জায়গা আল্লাহর নিকটে কি হলো? বাজার। সব থেকে নোংরা খারাপ জায়গা বাজার। তো আজকে সেই মসজিদের জালসা, মসজিদ বানাবো বলে আপনারা বসেছেন। গোটা আল্লাহর জমিনে 3খানটা মসজিদ এমন আছে যে 3টা মসজিদে যদি আপনি সাফার করেন, 3খান মসজিদে যদি নামাজ পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে বেশি সওয়াব ওয়ালি মসজিদ, ফাজিলাত ওয়ালি মসজিদ। কি কি 3খান মসজিদ? 1 নম্বর কাবা শরীফ। কাবা শরীফ কোথায় আছে ভাই? মক্কাতে না মদিনাতে? একটু কথা বলেন। মক্কাতে আছে না মদিনাতে? হায় আল্লাহ, জানেন না? কোথায় আছে? শিখবেন, শিখেলেন। কোথায় আছে? মক্কাতে না মদিনাতে? মক্কাতে আছে। আমরা তো ওই ঘরটার দিকে মুখ করে নামাজ পড়ি, ওইটা হলো আমাদের কিবলা, ওইটা আমাদের কিবলা। আপনারা কি যদি কেউ জিজ্ঞাসা করেন, আরে ভাই কোন দিকে মুখ করে নামাজ পড়ছি, তো এইটা কথা বলিয়েন না যে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। আমাদের পশ্চিম পড়ছে, আমাদের পশ্চিমে কিবলা কাবা শরীফ, পয়লে পশ্চিম দিকে নামাজ পড়ছে মুখ করে। কিন্তু যারা কাবা শরীফ থেকে আরো পশ্চিম দিকে আছে, ওরা কোন দিকে মুখ করবে ভাই? জোরে বলেন। পশ্চিম দিকে না পূর্ব দিকে? ওরা পূর্ব দিকে মুখ করবে। আর কাবা শরীফ থেকে যারা উত্তরে আছে, ওরা দক্ষিণ দিকে মুখ করবে। আর কাবা শরীফ থেকে যারা দক্ষিণে আছে, ওরা উত্তর দিকে মুখ করবে। যে যেদিকে থাকুক, যার সামনে কাবা শরীফ, ওকে সামনে করতে হবে। এটা আল্লাহ রসুলের হাদিস। আর কাবা শরীফের মান সম্মান আল্লাহ রসুল দিয়েছেন কি জানেন? নবী বলেছেন যে তুমি কাবা শরীফের দিকে, মানে কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বসিও না। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, পেশাবের দরকার লেগেছে, পায়খানার দরকার লেগেছে, তো তুমি পশ্চিম দিকে কিবলার দিকে তুমি মুখও করিও না আর পিঠও করিও না। উত্তর দক্ষিণে তুমি পায়খানা বানাও। মেলায় ভাই দেখবেন পেশাব পায়খানা করতে বসবে, তো বুঝবে না যে কোন দিক কিবলা আর কোন দিক কিবলা লয়, যেদিকে মন হলে বসে গেল। আল্লাহ রসুলের আরেকটা হাদিস আছে যে তুমি ছুপটাও ফেলতে পারবে না কাবা শরীফের দিকে মুখ করে, ওর মান সম্মান করতে হবে তোমাকে। আল্লাহ রসুল বলেছেন কাবা শরীফের দিকে মুখ করে ছুপও ফেলিও না। কিন্তু আমরা ছুপ ফেলতে কি এটা এহতিয়াত করছি, যেদিকে মনে হলো একবারে দিয়ে দিলাম, যে না, মান সম্মান করতে হবে। তো 3খানটা ঘর, 1 নম্বর ঘর কাবা শরীফ। কাবা শরীফ ওই ঘরখানে কত নম্বর নেকি পাওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন
হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি কাবা শরীফে যদি এক টাইমের নামাজ পড়িতে পায়, এক ওয়াক্তের নামাজ পড়িতে পায়, ওই ঘরে নামাজ পড়ার এত নেকি, এত ফজিলত, এত সব আল্লাহ দিয়েছেন। আমার আপনার দুনিয়ার এগুলা মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়েন, আর কাবা শরীফে যদি এক টাইমের এক ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহর নবী বলেছেন, উম্মত 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে সমস্ত মসজিদে জানেকে পাওয়া যাবে। কাবা শরীফের এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখনই নেকি দান করবে। এই জন্য তো হাজী সাহেবেরা 3 লাখ 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে, এমনি আল্লাহ যে ফজিলত দিয়েছেন। এক টাইমের যদি নামাজ পড়াতে 1 লাখ ওয়াক্তের নামাজের টাইমের সমান নেকি যদি আল্লাহ দেন, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়ছেন বুঝে দেখেন। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, আল্লাহ রাসূল মসজিদের কথা দিয়েছেন। আরে আমার উম্মত, আজকে ফিলিস্তিনের মসজিদে যে মসজিদে লড়াই চলছে, ঝগড়া চলছে, কত মুসলমানকে মেরে দেওয়া হলো, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো, এখনো লড়াই চলছে, যুদ্ধ চলছে। যে মসজিদ সুলেমান নবী এবং তার জিনেরা তৈরি করেছিলেন, ওই ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা, আল্লাহর নবী বলেছেন, ওই মসজিদ আকসাতে যদি কোনো মানুষ এক টাইমের নামাজ পড়তে পারেন, এক ওয়াক্ত নামাজ পড়িতে পারেন, আর অন্য মসজিদ যেগুলো আছে, ওই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আমিন এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখনই নেকি দান করবেন। কয়টা হলো? কয়টা হলো? 2 ঘন্টা হয়ে গেল। 3 নম্বর মসজিদ, মসজিদে নববী কোথায় আছে? মসজিদে নববী, নবী বলেছেন মসজিদে নববী আমার মসজিদ। মদিনাতে যেটা মসজিদ আছে, নবীজি যেটা নিজের হাতে তৈরি করেছেন মসজিদে নববী, ওই মসজিদে নববীর এত ফজিলত, আল্লাহ যদি তৌফিক দেন যাবেন, নামাজ পড়বেন, দেখতে পাবেন রে মুসলমান। আমার মায়েরা, খালারা, দিদিরা, বোনেরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই মসজিদে নববীতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা এক টাইমের নামাজ পড়িতে পারে, আর দুনিয়াতে সমস্ত মসজিদে 1000 ওয়াক্তের যদি নামাজ পড়িতে পারেন, নবী বলেছেন 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আমিন ওই মসজিদে নববীতে এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আমিন অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 3 খানা মসজিদ ছাড়া রাসূল বলেছেন যে মসজিদে নামাজ পড়বে নেকি বাড়াবে। এই যে আপনার ওয়াক্তে মসজিদ আছে, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন জানে কি পাবেন। আপনার গ্রামে যে জুমা মসজিদ আছে, সবথেকে বড় মসজিদ, ওই মসজিদেও যতক্ষণ নেকি পাবেন, এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ নেকি দান করবেন। ওখানে জোহরের নামাজ পড়ে জানে কি পাবেন, এখনো জোহরের নামাজ পড়ে ততক্ষণ নেকি পাওয়া যাবে। 5 টাইমের নামাজ পড়ে ওখানে জানে কি পাওয়া যায়, এখনো আপনি ততক্ষণ নেকি পাবেন। আমাদের এলাকাতে মাশহুর আছে, এই সবথেকে বড় মসজিদ হলো সন্দলপুরের মসজিদ, মনে হয় আপনারা শুনেছেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, সন্দলপুরের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি জানে কি পাবে। আপনার এই ওয়াক্তিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কতখানি নেকি পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, নেকি কমবে এক জায়গাতে কমবে, তবে মসজিদ হিসাবে নয়। কেমন হিসাবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, একটা লোক একাই নামাজ পড়ছে, একলাই নামাজ পড়ছে একটা লোক, আর একটা লোক জামাতের সাথে নামাজ পড়ছে। আল্লাহ
রাসূল বলেছেন উম্মত একা একা নামাজ পড়া থেকে জামাতের সাথে তুমি যদি নামাজ পড়ো, একটা হাদিস আছে 25 গুণ আর একটা হাদিস আছে 27 গুণ। 25 গুণ কিংবা 27 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি নেকি দান করবেন। সোজাসুজি বুঝাইলেন, যদি একলা একলা নামাজ পড়ে একটা নেকি পান, তাহলে জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ আপনাকে 27টা নেকি দান করবেন। একা একা নামাজ পড়ে যদি 100টা নেকি আল্লাহ আপনাকে দেন, তাহলে বন্ধুরে জামাতের সাথে নামাজ পড়তে গেলে 2500 কিংবা 2700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। মেলায় মানুষ আছে নামাজ পড়বে না ও জামাতে, যখন মনে হলো তখন চলে গেল, যখন ইচ্ছা তখন নামাজ পড়বে। আমার আপনার সাথে যদি একটু রাগ থাকে কিনা, ও পিছা টান হয়ে যাবে, এই মুলবির নামাজ পড়া হয়ে যাক তখন আমি যাব, ওর পিছা নামাজ পড়বো না। খো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ। জোড়া লাগিয়ে দেন যখন পহিলা বিসমিল্লাহ করলেন তো। হ্যাঁ না, জোড়া লাগাইতে হবে না, একখানটা জোড়া লাগিয়ে দেন। বিসমিল্লাহ এসছেন আপনি, থিয়ে দিব কিন্তু একখানটা জোড়া লিখব। জি 30টা কলম লিখব আমি, আপনি পহিলা নম্বর এসছেন দিয়ে 1 নম্বর আমি বিসমিল্লাহ খাতা খুলবো, দেন। আর একখানটা লাগবে আপনাকে ইনশাআল্লাহ। লিখে দেন, পরে দিয়ে দিবেন, না থাকলে কিন্তু লাগবে একখানটা। জি না হলে দিয়ে দেন ইনশাআল্লাহ, লিখে দেন দিয়ে দিবেন। আমাকে একটু ওয়াজ করতে দেন, তখন ইনশাআল্লাহ আপনাদের দানটা নেব। লিখলেন 1000 টাকা, তো 500 নগদ 500 বাকি। জি তো আমি বলছিলাম কি, যে একা একা নামাজ থেকে জামাতের নেকিটা বেশি, জামাতে নামাজ পড়বে। এইবারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, ভালো করে শুনেন বন্ধুরে, আমার কথা নয়। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তো জান্নাতে মানুষ আরাম পাবে না জাহান্নামে আরাম পাবে? ভাই জোরে বলেন, জান্নাত নেওয়া বেশি মুশকিল না জাহান্নাম যাওয়া বেশি মুশকিল? একটু কথা বলেন। জাহান্নাম যাওয়া আসান, জান্নাত যাওয়া মুশকিল। মুশকিল নয়? ফজরের টাইমে উঠতে মন হয় না, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে শুনছেন ফজরের টাইমে, কথাটার মানে কি? কোনদিন গৌর করেছেন এটার মানে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা শুনছেন না? শুনেন না? ফজরের টাইমে যে আজান দেওয়া হয়, 5 ওয়াক্তের নামাজের মা, 5 ওয়াক্তের নামাজের দাদা, আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না, কিন্তু ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে আরামের জন্য দিয়েছেন। আল্লাহ রাতটাকে আরামের জন্য দিয়েছেন। রাতটা এমন জিনিস, আপনি সারা দিন কাম কাজ করছেন, রাতের বেলাতে আমি আপনি আরাম করি, সারা দিনের খাস্তানা দূর হয়ে যায়। কিন্তু বন্ধুরে, সারা দিন যদি আপনি ঘুমান, সারা দিন যদি আপনি ঘুমিয়ে থাকেন, আর রাতের বেলাতে যদি আপনি জেগে থাকেন, তবুও কিন্তু আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ রাতটা জাগতে গেলে 3 দিন 4 দিন আপনার শরীরটা খারাপ থাকবে। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে হলো আসসালাত মানে নামাজ, নামাজ নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হেরে দুনিয়ার মানুষ, নামাজটা হলো ভালো নিদ থেকে। নাওম মানে হলো নিদ, নাওম মানে হলো ঘুম, নিদ থেকে ঘুম থেকে হলো নামাজ ভালো। মুয়াজ্জিন ডাক দেয়, রে ফারকের মানুষ, রে তিলকবাড়ির মানুষ, তোরা শুনেলে রে, শুনেলে শুনেলে, তোরা সারা রাত শুয়ে থাকলি, ঘুমের হালাতে থাকলি রে, এখন তোদের ঘুমটা ভেঙে দে, নিদটাকে ভেঙে দে, আর তোরা শুয়ে থাকিস না রে, এখন উঠে যা, উঠে যা, এখন ল্যাপ কাঁথাকে তোরা হটিয়ে দে। এই জন্য হটিয়ে দে রে, তোরা আরামের বিছানা হইতে পারে, গোদের বিছানা হইতে পারে রে, কিন্তু তোর এই বিছানা খান, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ থেকে তোর বিছানা ভালো হইতে পারে না, তোর ল্যাপটা নামাজ থেকে ভালো হইতে পারে না, তোর এই লপটা গোদের বিছানা, গোদের কম্বল 5000 টাকা দামের কম্বল নামাজ থেকে ভালো হইতে পারে না রে উম্মত। এই জন্য তোরা তাড়াতাড়ি করে মসজিদে আয়। কেন মসজিদে আয়? যে নামাজ হলো নিদ থেকে বেশি ভালো। নারে তাকবীর।
এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, দলের দলে যাবে, জামাতের জামাত জাহান্নামের ভিতরে চলে যায়। আর জানিটার বন্ধ করিও না ভাই, 1 ঘন্টা চলুক, লাইন আসতে গেল জানিটার চালাও। ভাই আমার, আমি বলছিলাম জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে যাবে, জান্নাতীরা সুন্দরভাবে সোনার চেয়ারে সোনার কুরসিতে বসে আছেন। এবার জাহান্নামীরা যখন দলের দল জামাতের জামাত জাহান্নামের ভিতরে চলে যাবে, আল্লাহর কোরআন বলছেন জান্নাতীরা জাহান্নামীরাকে বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী বোনেরা, দিদিরা, শোনো রে, তোমরা কেন জাহান্নামের ভিতরে যাও? কি কারণে তোমরা জাহান্নামে যাও? দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, পাপ করেছিলে, যে কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আজকে জাহান্নামের আগুনে দেন? আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি কোন এমন আমলে আল্লাহ নারাজ হয়ে গেছেন? নারাজ হওয়ার কারণটা কি তোমরা কি একটু জানাবে না? কেন তোমরা জাহান্নামের আগুনে যাও? কেন তোমরা জাহান্নামে চলে যাও? তোমরা কি একটু দয়া করে জানাবে না? এই আমার মায়েরা, খালারা, দিদিরা শোনেন, এইবারে কিন্তু জাহান্নামীরা আল্লাহ ওই জান্নাতীরাকে জবাব দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জিজ্ঞাসা করবে জান্নাতীরা যে, এই জাহান্নামী ভাই, কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে যাচ্ছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সমস্ত জাহান্নামীরা কালু বলবে, সমস্ত জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ভাইরে দুনিয়াতে নামাজি ছিলাম না। কত মাওলানারা আমরা নামাজের দিকে ডাকে, মসজিদের দিকে ডেকেছে, চলো রে মসজিদে চলো, মসজিদে চলো। দুনিয়াতে মাওলানার কে ওয়াজ ভালো লাগেনি, দুনিয়াতে মাওলানার কে খুতবা ভালো লাগেনি, দুনিয়াতে মাওলানার কে জালসা শুনতে ভালো লাগেনি। কোরআন হাদিস বলেছে কিছু আমরা জীবন কেটেছি, কিছু আমরা জীবনে কোনোদিন নামাজ পড়িনি, আমরা হিলাই ঢালাতে চলে গেছি, জীবনে কোনোদিন আমরা মুসাল্লি হইতে পারিনি। আরো কয়েকটা কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ যে আল্লাহ তাআলা জাহান্নামে যে দিবেন, তো যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, একটা হয়ে গেল। 2 নম্বরে সূরাতুল মাউন মনে আছে আপনার? আরাইতাল্লাযী কাযযাবা বিদ্দিন, সূরাটা জানছেন আপনারা? হ্যাঁ না বলেন, জানছেন না? জানছেন না? সবাই জানছেন। কোরআন পড়িতে পড়িতে যাবেন, আরাইতাল্লাযী কাযযাবা বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। তারপরে কি আছে জোরে বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার মানুষ রে, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ার পর তোমরা জাহান্নামে যাবে। ওই নামাজীদের জন্য ওয়াইল নামে জাহান্নাম। ওয়াইল হলো একটা জাহান্নামের নাম, ওয়াইল হলো একটা ওয়াদির নাম, ওয়াইল হলো একটা জায়গার নাম, ভয়াবহ জায়গা, খতরনাক জায়গা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে শোন, নামাজ পড়ে জাহান্নামে যাবি রে, ওই নামাজীদের জন্য ওয়াইল নামে জাহান্নাম। কইবেন হাজি মাওলানা আয়াত আয়াত যে লড়ে গেল, আপনি বললেন এক জায়গাতে জাহান্নামে যাবে নামাজ না পড়ে, তাহলে আর এই জায়গাতে আল্লাহ বলছেন যে নামাজ পড়ে জাহান্নামে যাবে, তাহলে মানব কোনটা? যাই মৌলভী সাহেব রাস্তা বাহির করে দিয়েছে, নামাজ পড়িতে হবে না, এরকম মনে হচ্ছে নাকি হাজি ভাই? এরকম মনে হয়েছে? এক জায়গাতে কইছে যে জাহান্নামীরা বলবে যে ভাইরে নামাজ পড়িনি, যার কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে, আর এই জায়গাতে আল্লাহ বলছেন যে নামাজ পড়লে পরে ওয়াইল নামে জাহান্নাম হবে, তাহলে কোনটা মানবো? ভাই মুসলমান, কোন নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, জীবনে কাজে দেবে। আল্লাহ বলেন, বান্দারে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই লোকটা জাহান্নামের ভিতরে যাবে নামাজ পড়ে, ওই নামাজীটা আল্লাহর জাহান্নামে যাবে, ওই নামাজীটা আল্লাহর জাহান্নামে যাবে। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, মুলবি হোক, আলিম হোক, হাজি হোক, দুনিয়ার কোন মানুষ হোক না কেন, ওই নামাজীকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবেন যারা নামাজে গাফলাতি করে, নামাজে গাফিল হয়ে থাকে। গাফিল বলতে কি, নামাজ তো পড়ে রে বন্ধু, কিন্তু টাইমের উপরে নামাজ পড়ে না, টাইমের পরে নামাজ
নামাজ পড়ে না। বলবেন কেমন যে মৌলানা, তাহলে ফজরের টাইম বনবে সোয়া 5টা, 5টা 5-এ 7-এ, তাহলে কি ওর আগে নামাজ পড়বে? জি না, আগে তো হবি না নামাজ। বলবেন তাহলে কেমন? জোহরের নামাজ পড়তে হবে 12টাতে, সোয়া 12টাতে নামাজ পড়তে হবে। পড়ছি রে, এই থাম গোসল করছি, এই কাম খাম করেলি, ওই কাম খাম করেলি, মায়েরা খালারা ভাত রান্না করেলি, তখন আমি নামাজ পড়বো। এই করতে করতে মুসলমান প্রত্যেকদিন আপনি 2টা, 2:30, 3টাতে নামাজ পড়ছেন। এটা হলো নামাজ থেকে গাফিল থাকা। আসরের নামাজ পড়তে হবে আপনাকে সোয়া 3টা, 3:30টাতে। আপনি নামাজটাকে টানতে 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 সূর্য যখন ডুবতে যাবে 4টা, 4:30টার দিকে আপনি নামাজ পড়েন। নামাজ পড়ছেন কিন্তু নামাজে গাফিল হয়ে আছি, কাম করতে লেগেছেন। থামরে পোয়ালের পালাটা দিয়ে দি, থামরে কাম খান করেলি, থামরে ওই কাম খাম করেলি। আচ্ছা আসর মাগরিব একসাথে পড়ে নিব, জোহর আসর একসাথে পড়ে নিব, মাগরিব এশা একসাথে পড়ে নিব। এক টাইমের নামাজ অন্য টাইমে পড়ছেন, নামাজে গাফিল হয়ে থাকছেন। আল্লাহর কোরআন বলছেন এরকম নামাজীদের জন্য হলো ওয়াইলামি জাহান্নাম। একটা মাওলানা যদি এরকম করে নামাজ পড়ে তো জাহান্নামে যাবে, একটা হাজী সাহেব যদি এরকম করে নামাজ পড়ে তো জাহান্নামে যাবে, একটা নমাইও যদি এরকম করে নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। আপনার সাথে হাসেন সাহেব গল্প করে থাকলে বোম্বাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? জি দেন দেন। আসসালামু আলাইকুম। ভালো আছো বাজি? হ্যাঁ, কত কি করেছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 8,000 টাকা পুরেনি? হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যাক খুব ভালো করেছেন বাজি, আমি দোয়া করে দিই সবারই সঙ্গে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম বাজি আপনার? आजाद बाजी ওয়ার টিম লিয়ে মিলিয়ে জুলিয়ে 42,400 টাকার কালেকশন করেছেন মসজিদের জন্য। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি। তো একটু আমি কিছু বলছি তখন আমি দোয়া করে দিচ্ছি। 1 নম্বর হয়ে গেল। ভাই আমার একটা কথা বলেন তো, লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে লড়াই চলছে, একদিকে বেঈমান মুশরিক, একদিকে মুসলমান। যদি বেঈমান মুশরিক যদি ফাঁক পেলায় মুসলমানের গলা কাটবে, আর মুসলমানের যদি পায় তো ওরকে কাটবে। লড়াইয়ের ময়দানে এরকম তীর ফালা বল্লাম নিয়ে ঘমাসান লড়াই যাকে আমরা বলি চলছে। এরকম টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষরা তোমরা শোন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন বান্দারে এরকম টাইমে সমাত নামাজটাকে তোমরা টাইমের উপরে পড়ো। কিভাবে নামাজ পড়ার তারিকা আছে আমি সময় পেলে অন্যদিন বলবো। তাহলে ভাই যদি জিহাদের ময়দানে যদি আল্লাহ টাইমের উপরে নামাজ পড়িতে বলে, তা আমি একটু ওসনের ভুঁই নিড়িয়েলি, থাম একটু মাথা খানটা দেখেলি, থাম একটু এই গোসলটা করছি, এরকম করে করে কি যদি নামাজটাকে যদি টাইম থেকে বেটাইমে পড়ি আল্লাহ তাআলা সহ্য করবে? করবে কি ভাই? করবে না। কেউটা হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক। তো 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখিয়ে নামাজ পড়ে। যারা লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ বলতে বলবেন হাজী মাওলানা লোক দেখানো নামাজ, নামাজ পড়তে গেলে তো মানুষ দেখবে, তো কেমন করে নামাজ পড়বো? ঘরে বাড়িতে তালা খিড়কি লাগিয়ে নামাজ পড়বো, মসজিদে যদি নামাজ পড়তে আসবে তো সবাই দেখতে পাবে। কেমন করে লোক দেখানো নামাজ? লোক দেখানো নামাজ আছে। আমি একটা মৌলভী সাহেব মানুষ, নামাজ জীবনে পড়ি না। আমার বাড়িতে বিয়ে চলে এসেছে, আমার বাড়িতে সাড়ু চলে এসেছে, সন্ধি এসেছে,
ও কিন্তু নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না। যদি আমি নামাজ পড়িতে না যাই তো আমাকে লজ্জা দেবে, ঠাট্টা করবে, কেমন মানুষ রে তুমি নামাজ পড়ো না। ওকে দেখে দেখে এক টাইম দুই টাইম আমি মসজিদে চলে গেলাম, নামাজ পড়ে নিলাম, কিংবা শ্বশুরের বাড়ি চলে গেলাম, বিয়ের বাড়ি বেড়াইতে চলে গেলাম, জামাইয়ের বাড়ি বেড়াইতে চলে গেলাম। গোটা গ্রামের মানুষ, বাড়ির মানুষ নামাজ পড়ে আর আমি একটা বাড়িতে জীবনে কোনোদিন নামাজ পড়ি না। এইবারে আমি চলে গেলাম বেড়াইতে। এ মায়েরা খালারা শোনেন, বেড়াইতে আমরা চলে গেলাম, ভাইয়েরা চলে গেলাম। এবারে যদি আমি না যাই তো লজ্জা পাবো। আরে সবাই নামাজ পড়িতে যাইছে, তুই কেন যাবি না? এরকম আমাকে একটা ভালো লাগবে না, লজ্জা লাগবে। আল্লাহর ডরে নাই, মানুষ কি বলবে, এই কি বলবে বলে এটাকে রোকার জন্য, এই মান সম্মানটাকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে চলে গেলাম। আল্লাহ বলেন, বান্দারে এরকম নামাজ পড়াও তুমি ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে। নারে তাকবীর। এই যে দুটা কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইল নামে জাহান্নামে দিবে। তাহলে ভাই বুঝা গেল কি নামাজটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত দাম। কোরআন মাজিদ যারা পড়িতে জানেন দেখবেন 82 কিংবা তার থেকেও বেশি জায়গাতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বারবার যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জিনিসটার দাম কিন্তু খুবই বেশি। যেমন আপনার বেটা দিল্লি গেছে, বেটা দিল্লি যাবে, একদিন আগে থেকে মা বলছে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, কি গো মা, বেটা যাচ্ছিস গাড়ি শুনে দেখে শুনে যাবি বেটা গাড়িতে, বেটা কোনো বেটি ছেলের দিকে নজর করিস না, বেটা ভালোভাবে যাবি, শহরে কোনো কিনে জিনিস খুঁজিস না। হয়ে গেল একটা বার। আবার বাড়াইছে বাড়ি থেকে, বেটা শোন কাল কথাটা কি কয়েছি মনে রাখিস? ঠিক আছে। ফের যেতে যেতে স্টেশন পৌঁছে যাচ্ছে, ফের মা ফোন করছে, আব্দুল্লাহ রে কেমন আছিস রে বেটা? খুব ভালো আছিস গে মা, তো কি কথাটা কয়েছ মনে রাখিস, খবরদারি দিক দেখিস না। এর মানে কি ওই জিনিসটার আপনার পরে ভয় আছে, ছেলেকে জানি চলে যাবে, গুমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে, এই জন্য বারবার আপনি ইশারা করছেন। এর মানে বোঝা গেল, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে 82 কিংবা তার থেকে বেশি জায়গাতে আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ কায়েম করো। কিন্তু হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা মুসলমান কিন্তু নামাজের পিছনে আছি নেই, কত নামাজের পিছনে আছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আর একটা কথা জানেন, আমার উলামায়ে কেরাম মসজিদে বসে আছেন, দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে, রোজা ফরজ হয়েছে দুনিয়াতে, পর্দার আয়াত নাজিল হয়েছে দুনিয়াতে, যাকাত ফরজ হয়েছে দুনিয়াতে, হজ ফরজ হয়েছে দুনিয়াতে। এই মুসলমান, দুনিয়ার যত আরো আহকাম বিধান আছে দুনিয়াতে হয়েছে, কিন্তু যখন নামাজের বাড়ি এলো, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিলকে, জিবরিল রে, আমি আমার উম্মতকে, আমি আমার নবীকে আমি একটা তোহফা দিব, গিফট দিব, যেটা আমি তোমার হাতে দিয়া পাঠাবো না, আমি আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট আমার নবীকে আমি দেব। যাও আমার নবীকে তুমি নিয়ে এসো, আমার নবীর আমি ইজ্জত করব, সম্মান করব, মেহমান নওয়াজি করব। যাও যাও তুমি আমার নবীকে ডেকে নিয়ে এসো। আমার নবী গামগীন হয়ে আফসোস হয়ে বিছানাতে, রাতের বেলাতে আমার নবীর ঘুম আসে না। কেন আসে না? নবীর কথা নবীর চাচা মানে না, গ্রামের লোকেরা মানে না। আমার নবী তয়েফের মাঠে এত পাথর খেয়েছেন, এত পাথর খেয়েছেন, শরীরের মধ্যে কোনো এমন একটা জায়গা বাদ ছিল না যে জায়গাতে আমার আপনার নবীকে পাথর লাগেনি। পাথর গালা চুয়ে 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 নবীজির পায়ে জুতা, জুতাতে রক্ত গালা জমা জমা হয়েছিল, এত নবীকে কষ্ট দিয়েছেন। তাই কবি বলছেন, দয়ার সাগর নবীজে কে বেঈমানেরা চিনল না, বিনা দোষে মারলো পাথর, বিনা দোষে মারে পাথর ওই বেঈমান মুশরিকেরা। ইয়া তো পাথর মারলো সেদিন দয়ার নবীর বদনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন
জমিনে, গায়ে যত কাপড় ছিল রঙ্গেন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবী যে দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর! নবীজি আফসোস করে শুতে আছেন, আল্লাহ কেমন করে আমার কথা মানুষেরা শুনবে, কেমন করে আমি আর ওয়াজ নসিহত করব, এই চিন্তায় চিন্তিত হয়ে আছেন। আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, যাও আমার নবীকে তুমি নিয়ে এসো। একটু আমার কাছে আসতে গেলে মনটা ফ্রি হবে, হবে না? মনটা ফ্রি হবে। আমরা যখন বাড়িতে থাকি মন ভালো লাগে না, শ্বশুর বাড়ি চলে গেলাম, অমুকের বাড়ি চলে গেলাম, বাজার চলে গেলাম, মার্কেট চলে গেলাম, চল একটু মনটা একটু হালকা ফুলকা করে আসি, চলে এলেন। ফেরেশতা এসে নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, বিছানা থেকে উঠেন। নবীজি চিনলেন এটা জিবরিল ফেরেশতা। বলছেন, ফেরেশতা এত রাতে তুমি কি ব্যাপার? ভালো করে শুনবেন ঘটনাটা, এত রাতে? এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহর আদেশ হয়েছে আপনাকে কিন্তু রওনা হইতে হবে। এইবারে নবী বলছেন, জিবরিল কোথায় যেতে হবে? বলছে সাত আকাশের উপরে যেতে হবে নবী গো, সাত আসমানের উপরে যেতে হবে। এবার নবীজি বলছেন, জিবরিল রে তোমার পর আছে, তুমি উড়ে উড়ে চলে যাইবে, আর আমি মানুষ, আমার পর নাই, আমি কেমন করে আকাশের উপরে যাব? কেমন করে যাব আমি? তোমার তো পর আছে, তুমি উড়ে যাবে, আমি কেমন করে যাব? এবার জিবরিল ফেরেশতা বলছে, নবী গো চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আপনার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। বলছে কি? বলছে একটা ঘোড়া দিয়ে পাঠাচ্ছেন, ঘোড়ার নাম হলো বুররাক। ঘোড়াটার নাম কি? চিনেলেন? নাম শুনেলেন? ঘোড়াটার নাম কি? বুররাক। বুররাক নামে ঘোড়া, বিজলির থেকে তেজ, যেখানে প্রথম নজর পড়বে ওখানে আমার প্রথম ডাক পড়বে, মনে হয় 2-4 সেকেন্ডে গোটা পৃথিবীর সে ভ্রমণ করবে। আচ্ছা এখান থেকে মোটামুটি ধরেন আড়ারিয়া কত কিলোমিটার আপনার গায়ে? 30 কিলোমিটার। তো যদি হাইটে যান তো মোটামুটি না হলে 2 ঘন্টা লাগবে, নাকি বলো না? বেশি লাগবে 2 ঘন্টায়। মোটর সাইকেলে যান তো কম করে 30 দুগুণে 60, 40 মিনিট 50, 1 ঘন্টা লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, যদি এখানে মার্কারি লাগা আছে হ্যালোজিন, আর আড়ারিয়া থেকে যদি লাইন দেয়, তো ওইখানে যদি বাটন দাবে তো মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে লাইন আসতে আসতে এখানে। তাহলে যেমনি বাটন দাবে অমনি এখানে হাজির হয়ে যাবে। আচ্ছা সৌদি আরব এখানে তো হাজি সাহেব কেউ আছেন আলহামদুলিল্লাহ। যদি আপনার হাওয়াই মানে এরোপ্লেনে যদি যান তো মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা পাটনা থেকে। আর যদি হাইটে যান তো কতদিন লাগবে? ওই একটা দেখেননি হাজি শেহাবুদ্দিন না কি ওর নাম ছিল, যা হজ করতে গেছিল, হাইটে কতদিনে পৌঁছে চলো। আর মোবাইলে যদি ফোন লাগান তো মোটামুটি 2-2.5 ঘন্টাতে ফোনটা ঢুকবে নাকি? হ্যাঁ, ফোন যদি লাগান, আপনার বেটা কেরালে আছে, ফোন যদি লাগান তো মোটামুটি 2.5-3 ঘন্টাতে ফোনটা লাগবে। কত লাগবে জি ভাই? যেমনি লাগলে বাস করে লেগে গেল ওখানে। মানুষের জ্ঞানে বুদ্ধিতে যদি মানুষ এতখানি তারাক্কি করতে পারে, আল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহ মানুষকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, মানুষ যদি 1 সেকেন্ডে যদি সৌদি আরবে বেটার কাছে বাপের কাছে ফোন লাগাতে পারে, তো আল্লাহ রাব্বুল আমিন যে ঘোড়াটা দিয়ে পাঠালছেন ওই ঘোড়াটা 1-2 সেকেন্ডে কেন গোটা দুনিয়া ঘুরতে পারবে না? পারবে না? এবার আল্লাহ বলছেন, যাও আমার নবীর জন্য বুররাক নামী ঘোড়া নিয়ে যাও। ঘোড়া হাজির। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, এই ঘোড়াতে আপনি সওয়ার হয়ে যান, চেপে যান। ঘোড়া কিন্তু নবী সাহেবকে মনে হয় সওয়ার করাইবে না। এক একটা মানুষ দেখবেন গাড়ি ঘোড়া নিয়ে যাবে, আপনি কবে ভাই থামো 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 থামো, আরে আমাকে গাড়ি খান্ডাতে চড়িয়ে লাইতে যাবো, তে ফারকে চক যাবো, বাসে যাবো, বাসেটি যাবো। যদিও গাড়িতে চড়াইতে ওর একটা মন আলাগ হইবে, আর না চড়াইতে মন খান্ডা ক্যাচার ম্যাচার করবে, তো বুঝতে পারবেন যে আমাকে গাড়িতে
বুঝতে পারবেন না? পারবেন না। এরকমই মনে করছে ঘোড়া যে নবী সাহেবকে চড়াইবে না। তখন জিবরিল ফেরেশতা ঘোড়াকে বলছেন, ঘোড়াকে ডাইরেক্ট বলছেন, আয় বুর্রাক, ঘোড়া শুন, যে লোকটাকে তুই চড়াবি না বলে মন খান্ত আগা পিছা করে রে, এই লোকটা, এই নবীটাকে তুমি জানিস? বলছেন না। বলছে এটা হলো ইমামুল আম্বিয়া। গ্রামের একটা ইমাম হয়, 500 ঘরের 700 ঘরের একটা ইমাম হয়, একটা ঈদগাহের ইমাম হয়, 10 গাঁ 5 গাঁ নিয়ে একটা ইমাম হয়। কিন্তু রে বুর্রাক শুন, এটা ইমামুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠালছেন সমস্ত নবীদের হলেন ইনি ইমাম। যেমন কথাটা বলা মনে হয় বুর্রাক ঘোড়ার গোড়া দিয়ে রুম দিয়ে দিয়ে ঘাম বাড়াতে শুরু হলো। ওরে আল্লাহ, এত বড় মানুষকে আমি বলছি যে চড়াবো না। নবীজি চেপে গেলেন। চেপে যাওয়ার পর কোথায় চলে গেলেন? ওই মসজিদ আকসা, ফিলিস্তিন চলে গেলেন। ওখানে দেখছেন তো সব নবীরা ওখানে হাজির। ওখানে ইউসুফ নবী আছেন, ইব্রাহিম নবী আছেন, দাউদ নবী আছেন, ইলিয়াস নবী আছেন, ইউনুস নবী আছেন, আইয়ুব নবী আছেন, ইয়াকুব নবী আছেন, ইসমাইল নবী আছেন, নূহ নবী আছেন, আদম নবী আছেন। সব নবীরা কিন্তু ওখানে হাজির। বলবেন হাজী মাওলানা ওরা তো মরে গেছে, কেমন করে হাজির হলো? আল্লাহ কেমন করে করেলে ওদিকে যেতে হবে না, খুব হাজির। এবার 2 রাকাত নামাজ পড়াইতে হবে। কে নামাজ পড়াবে? বেকার কে নামাজ পড়াবে? সুবহানাল্লাহ। ওখানে আদম থেকে নিয়ে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু নবীরাই ওখানে আছে, অন্য কেউ নাই। ওরে আল্লাহ, নবীদের ইমামতি কে করাবেন? ওরে আল্লাহ, কে করাবে? এবার আমার নবীর দিকে ইশারা হলো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যাও, যে তুমি আমাদের ইমামতি করাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ালেন। ওরে সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া বলা হয়েছে সমস্ত নবীদের ইমাম। এবার নবীজি 2 রাকাত নামাজ পড়ালেন। এবার নবীর সামনে কিন্তু 2 রকম জিনিস রাখা হইলো। নবীর একটু পরীক্ষা হবে, ইমতিহান হবে, ইন্টারভিউ হবে। কি পরীক্ষা? যেমন আজকে আমাদের বাড়িতে বিয়ে যদি লাগে, জামাইকে যখন বাড়িতে নিয়ে যায় তখন জামাই খ্যাপা আছে না বোকা আছে, জামাই আজমাইশ করা হয় না? এখন কমে গেছে, আল্লাহর রহমতে। আগে দিত 1 গ্লাসে মার দিত, আর 1 গ্লাসে দুধ দিত। দেখছি জামাই যদি বোকা থাকে তো মারের গ্লাস তুলবে, আর জামাই যদি হুঁশিয়ার থাকে তো কিসের গ্লাস তুলবে? দুধের গ্লাস উঠাবে। এরকম পরীক্ষা করত। আমার নবীকে পরীক্ষা শুরু হয়ে গেল। নবীর সামনে 1 গ্লাসে জান্নাতের শরাব, শরাব বলতে দুনিয়ার মদ শরাব নয়, জান্নাতের শরাব, আর 1 গ্লাসে নবীর জন্য দুধ সামনে রাখা হলো। সমস্ত নবীরা দেখছেন। আরে শেষ নবীর আজকে পরীক্ষা। শেষ নবী কোন গ্লাসটা উঠায়? এই শরাবের গ্লাস উঠাবে না দুধের গ্লাস উঠাবে? ওরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর পাঞ্জরে আছেন। মনে মনে জিবরিল বলছেন, আল্লাহ, এই নবী কোন গ্লাস উঠাবে? বাবা চিন্তা করে আমার নবী দুধের গ্লাস উঠিয়ে পান করতে লাগলেন। এবার জিবরিল বলছেন, নবী গো, যদি আপনি দুধের গ্লাসটা না উঠিয়ে যদি আজকে শরাবের গ্লাসটা উঠাতেন, তাহলে আপনার উম্মতেরা কিন্তু হালাক বরবাদ হয়ে যেত, আপনার উম্মতেরা কিন্তু গুমরাহ হয়ে যেত। দুধ পান করলেন, শেষ কথা। প্রথম আসমান চলে গেলেন। প্রথম আসমানে গেট আছে, আমরা দেখতে পাই না, গেট আছে। ওখানে জিবরিল ফেরেশতা গেটম্যানকে বলছেন, এই গেট খোলো। বলছে, কে আছো তোমার সাথে? বলছে, আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যেমনই কথাটা বলে দাও, একবার সাথে সাথে গেট খুলে দাও হলো। আর স্বাগত, আহলান ওয়া সাহলান, মারহাবা। ওখান থেকে 3য় আসমান, 3য় আসমান, 4র্থ আসমান, 5 আসমান। ওখানে একটা একটা করে নবীর সাথে দেখা হলো। আমি ওদিকে যাব না, সময় খুব লম্বা হয়ে যাবে। এই করতে করতে 7 আকাশ পর্যন্ত চলে গেলেন। তারপরে সিদরাতুল মুনতাহা। ওখান থেকে এখন আগে যেতে হবে, আগে যেতে হবে। নবীজি হাঁটতে লাগলেন, যেতে লাগলেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে আমার নবী, যাও তুমি জান্নাত দেখে এসো। তোমার উম্মতের জন্য জান্নাত আমি তৈরি করেছি। জান্নাতটা নবী ঘুরে ঘুরে দেখলেন। তারপর আল্লাহ বলছেন, নবী গো, যাও জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখতে গেলেন। এবার শোনেন মুসলমান, দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে
শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা কাঁদছে, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। জাহান্নামে পড়ে 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 তারা কাঁদছে। আল্লাহর নবী ওখান থেকে আসা পর একদিন ঈদ কিংবা বকরা ঈদের দিনের আল্লাহ রাসূল খুতবা শুরু করে দিলেন, আর স্পেশাল ভাবে মহিলাদের কাছে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মা খালারাকে ওয়াজ শুরু করে দিলেন, মহিলার দল তোমরা শোনো, আমি জাহান্নামের ভিতরে তোমরাকে দেখেছি, তোমরা জ্বলো পোড়ো, বেশিরভাগ তোমাদেরকে জাহান্নামে দেখেছি। একজন মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে যে গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? আল্লাহ রাসূল বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে মাত্র দুটা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। ওই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম। এক নম্বর গুনাহ হলো যে তোমরা বেশি বেশি করে লানতান করো, আর দুই নম্বর গুনাহ তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। কিভাবে স্বামীর মালের নাশকরি? আমার মায়েরা খালারাকে ভালো ভালো কাপড় দেয়, পিনতে দেয়, খাইতে দেয়, একদিন যদি কমে যায় তাহলে স্বামীর নাশকরি করে বসে থাকবে। ই মরা, ই মিনসা, ই খাইস্টা পড়ার বাড়িতে জীবনে এসে আমার কোনোদিন সুখ শান্তি হলো না। খাও, এই কারণে আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুনে দেখলাম। प्रोजेक्ट वाला कहाँ है? मुदस्सिर, बस। औरत के बंडल में जो पर्दा लगाए हैं ये बंद हो गया है, प्रोजेक्ट वाले जहां भी हो इसको चालू करें। तो भाई हमार এইবারে আওয়াজ বাড়িয়ে ঘাটা क्यों दी? এইবারে জান্নাত জাহান্নাম দেখা পর এবার গিফট দিচ্ছে, গিফট দিচ্ছে। কি গিফট? কাপড়ের গিফট নয়, ফুল প্যান্ট নয়, শার্ট নয়, পাঞ্জাবি নয়, জামা নয়, কেসের গিফট, টাকা নয়, সোনা নয়। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্তের নামাজটা কোথায় আল্লাহ ফরজ করছেন? আসমানে। যে দুনিয়াতে সব কিছু হয়েছে, নামাজের বেলাতে আল্লাহ বলছেন না, এটা খুব আমার দামি জিনিস, আমি একটা নামাজটা দুনিয়াতে দেব না, আমার নবীকে ডাকো, আমি আল্লাহ স্পেশাল ভাবে তাকে গিফট দেব। 50 ওয়াক্তের নামাজ। আমার নবী নামাজটা যেমনি পেয়েছে লিয়া হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে 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 রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা হলেন একজন নবী, মুসা আলাইহিস সালাম। দেখা হয়ে গেল। তখন জিজ্ঞাসা করছেন, এই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলছে 50 ওয়াক্তের নামাজ। বলছে, ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে যান আল্লাহকে বলেন, আল্লাহ কমিয়ে দাও, আমি আমার উম্মতকে 2 টাইমের নামাজ পড়াইতে পারি না, আর আপনার উম্মত 50 টাইমের নামাজ কেমন করে পড়বে? আল্লাহকে যা বলো যে আল্লাহ কমিয়ে দাও, বেশি হয়ে গেছে। নবীজি আবার ঘুরে গেলেন, আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ জি 50 ওয়াক্তের নামাজ আল্লাহ একটু কমিয়ে দাও। আল্লাহ বলছেন, কম বেশি হয়ে গেছে না? তো হ্যাঁ, যাও 5 ওয়াক্তের দিয়ে দিলাম। বাঁচলো কত? জোরে বলেন, 45 ওয়াক্ত বাঁচলো। আবার হাঁটতে শুরু করেছেন। ফের মুসা নবীর সাথে দেখা। কত বেঁচেছে? না তো 45। বলে, ওরে আল্লাহ, যাও 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 যাও, আবার যাও, আল্লাহকে বলো আল্লাহ কমিয়ে দাও। ফের আল্লাহকে বলেন, আল্লাহ ভারী হয়ে গেছে, একটু কমিয়ে দাও আল্লাহ জি। আল্লাহ বলেন, যাও, 5 ঘটিয়ে দিল। 40 নিয়ে হাঁটতে শুরু করেছে। মুসা নবীর সাথে দেখা। ওর কথা শুনেন, ঘুরে যান, 5 কেটে কমতি থাকে, আবার ঘুরে যান, কমতি থাকে। এই করে 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 শেষে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আর বেঁচে গেছে। আবার মুসা নবীর সাথে দেখা। নবীজি মনে মনে বলছেন, এই বেকার না দেখা হলেই ভালো ওর সাথে, কিন্তু দেখা হয়ে গেল রাস্তাতে। এবার মুসা নবী বলছেন, হে মুহাম্মদ, কত টাইমের নামাজ বেঁচেছে? আমার নবী বললেন, মুসা 5 ওয়াক্তের কিন্তু এবারে নামাজ বেঁচে গেছে। কয় ওয়াক্তের? এবার মুসা নবী বলছেন, আর একবার তুমি যাও। আমার নবী বললেন, মুসা আমাকে বারবার কিন্তু লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না, আমি আর যাব না। এক একটা মানুষ আছে দেখবেন যে আপনাকে টাকা ধার দিয়েছেন,
ওকে চাইতে যাবেন তো দুবার চারবার 10 বার চাইতে গেলেই ও দিবে না, ছাছড়ামো করবে। আপনি মনে করবেন শালা আমাকে শরম লাগছে, কিন্তু ওকে শরম নাই। এরকম আছে না? মানে বলার উদ্দেশ্য যে একটা বাড়িতে 5 বার যেতে গেলে আপনাকে আমাকে নিজেই লজ্জা লাগবে, শুধু এই কথাটা আমি দেখাতে চাচ্ছি আপনাকে। এবারে নবী বলছেন আর যাব না, আমি লজ্জা লাগছে, আল্লাহর দরবারে যাব না। এইবারে আমার নবী বলছেন আল্লাহ, আমি যদি মুসার কথা না শুনে আমার উম্মতের জন্য যদি আমি 50 ওয়াক্ত নামাজকে যদি আমি নিয়ে চলে যেতাম, হায়রে আমার উম্মত নেকির অভাব হতো না। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো, কত নেকি আল্লাহ দিত, 50 টাইমের নামাজ হইতো। আমার উম্মত কত নেকি পেত, হাসতে হাসতে হয়তো জান্নাতের ভিতরে চলে যেত। কত নেকি, নেকির অভাব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও আমার নবী তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। কেন করিও না? আল্লাহ বললেন নবী গো, আমি 50 ওয়াক্ত নামাজ কাটতে 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 আমি 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছি। আমি নামাজের তার নামাজটা আমি ঘটিয়ে দিয়েছি, কিন্তু 50 ওয়াক্তের নামাজ পড়ে যেটা নাকি হয় সেটা আমি আল্লাহ কিন্তু ঘটাইনি। হে আমার নবী, যদি আপনার উম্মত কোন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ে জানে কি হয়, আমি আল্লাহ তাকে দান করব। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সমান নেকি, 2 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্তের সমান নেকি, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমি 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ তাকে নেকি দান করব। নারে তাকবীর! লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই। নবীজি আবার এক রাতে ঘুরে চলে এলেন, সব ঘুরে চলে এলেন এক রাতে। এই জামানা হইলে আপনাকে আমাকে বিশ্বাস হইতো? আমারকেও বিশ্বাস হতো না ভাই। আইয়ে এখানে তুই যে কাপড়টি গেলি 5 মিনিট হয়নি আপনি ঘুরে চলে এলি, এটা বিশ্বাসই যাওয়ার কথা নয়। দেখেন মানুষ বিশ্বাস করতো না। এবার নবীজি বসে আছেন, কেন আফসোস করে আমার কথা কে মানবে? আজ এক রাতে সব দেখে এসেছি, কে মানবে? নবীজির চাচা আবু জাহাল আয়েশা বলছেন, ভাতিজা রে আজ তোর কাছে জিন আসেনি নাকি রে ভাতিজা? মশান টশান আসেনি? নতুন কোনো কথা নেই? বলছে চাচা আছে তো নতুন কথা। বলছে কি? বলছে চাচা গো, আমি এক রাত্রে মানে আজ রাত্রে এ মক্কা থেকে মসজিদ আকসা ফিলিস্তিন গেলাম, আর ওখান থেকে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাতে আমি মক্কার ভিতরে ঘুরে এসেছি। আবু জাহাল হাসছে খিলখিল করে আর বলছে, আয় যাকে খ্যাপা বানাবো, কোনদিন বানাতে পারিনি কিন্তু আজ বানাবো। বলছে ভাতিজা, আমার সামনে যে কথাটা বললি, আমি তোর বন্ধু দোস্ত আবু বকরকে ডেকে আনছি, ওর সামনে বলতে পারবি? নবী বলছেন, হ্যাঁ পারবো। ও মনে করছে যে আজ আবু বকর বিশ্বাস করবে না, যেই রাস্তাটা মাস 2 মাস লাগবে যাইতে, আর ওই রাস্তাটা বেলে এক রাতে ঘুরে চলে এলো, আর ও আকাশের উপরে কেমন করে চলে গেল, ওর কি পর আছে? আজ তো একবারে মানবে, মানবে না আবু বকর। খুশিতে দৌড়াতে 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 আবু বকরকে চলে গেছেন। আবু বকর তাড়াতাড়ি করে চল রে চল, তোর বন্ধু কি কথা বলছে, চল। তাড়াতাড়ি করে এসেছে। বলছে কি হয়েছে বল না? বলে চ ওর মুখ থেকে শুনবি। এইবারে আবু বকর বলছে, আচ্ছা বল তো কি কথা হয়েছে? বলছে, আরে তোর নবী যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা থেকে গেলে বাইতুল মুকাদ্দাস, আর ওইখান থেকে 7 আকাশ জান্নাত জাহান্নাম সব দেখেছে এক রাতে। তখন আবু বকর বলছেন যে আমি এখনি ফয়সালা দেব না যে সত্য কি মিথ্যা, যতক্ষণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে না শুনবো। চল। চলে গেলেন। নবী আমার বসে আছেন, মনে মনে বলছেন, আল্লাহ আবু বকর মনে হয় আমার আজকে কথা মানবে কি মানবে না। এইবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল যে কথাটা বলেছে সত্য না মিথ্যা? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রে সত্য রে আবু বকর সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদ, ওখানে 2 রাকাত নামাজ পড়লাম, আর ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আবার আমি একটা রাতে ঘুরে এসেছি। খ্যাপা বানাবো তো খ্যাপা তো বললো না। তখন নবীকে একটু ব্যাড় দিয়ে সওয়াল করতে লাগলো, কি জানেন? বলছে, এই মুহাম্মদ ভাতিজা একটা আর প্রশ্ন করবো। বলছে কি? বলছে তুমি তো বললে এখনই যে এক রাতে আমি ফিলিস্তিনের মসজিদ দেখে এসেছি, তো মসজিদে কয়টা দুয়ার আছে, কয়টা গেট আছে তুমি বলো তো একটু।
আচ্ছা আপনারা বলেন ভাই, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য। যতটি লোক এখানে আমরা বসে আছি, বিহাদারি স্ত্রী বাড়িতে আছে না নেই? যদি আজকে আমি আপনাদেরকে বলি যে ভাই আপনার স্ত্রী আজ কোন রঙের চুড়ি পিন্ধা আছে হাতে, বলতে পারবো কি সবাই? বলেন পারবো কি? কোন কালারের ব্লাউজ, কোন কালারের শাড়ি পিন্ধা আছে সবাই বলতে পারবো কি? কে দেখে বেড়েছে এগুলো জিনিস? কয়টা চুড়ি পিন্ধা আছে আমার স্ত্রী, আপনার স্ত্রী, বলতে পারবো কি? পারবো না। যে স্ত্রী আমার আপনার কাছে সবসময় থাকছে, সেই স্ত্রীর কথা যদি বলতে না পারি, তা আমার নবী তো এক রেতে গেলেন, কি দেখেছেন? গেছেন, কিন্তু দেখে বেড়াচ্ছে যে কয়টা জানলা, কয়টা খিড়কি, কয়টা কি দেখেছেন? এবার নবী বলছেন আল্লাহ, আজ মনে হয় আমি আবু জাহলের সামনে লজ্জিত হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে লজ্জিত হতে করবেন না। আল্লাহ জিবরিল ফেরেশতাকে বললেন, জিবরিল রে, আমার নবী বিপদে পড়ে গেছে, আমার নবীকে আবু জাহল এমন ভাবে প্রশ্ন করেছে, আমার নবীর কাছে জবাব নাই। এই জন্য তুমি কি করো, ওই মসজিদে, ফিলিস্তিনের মসজিদ আকসাকে আমার নবীর সামনে তুমি রেখে দাও, ফটোটা আমার নবীর সামনে করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে, আর আমার নবী দেখে নবীর সেই প্রশ্নের উত্তর দিবে। আজকে আমার আপনার বিশ্বাস হয় না, ওরে সুবহানাল্লাহ, কেমন করে ফটোটা আনবে? আজ আমার আপনার বেটা সৌদি আরবে আছে, ভিডিও কলিং আপনি ফোন লাগিয়ে দিলেন, বেটা কি খানা খাইছে, মুখখানটা কেমন হয়ে আছে, কোন ধরনের শার্ট পিন্ধা আছে, কতক্ষণ বিছানা এখানে ঘুমিয়ে আছে, সব দেখা যায়। এটা দূরের কথা, এত উঁচাতে, সুবহানাল্লাহ, এত উঁচাতে চান। আজকে দেখবেন কিছুদিন আগে, গত বছর, যারা বৈজ্ঞানিক এমন রোবট, এমন একটা জিনিস তৈরি করেছে, হাতের এমন আছে, আর চাঁদের ওপর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আর চাঁদের ওপরে কি আছে, ছবি তুলে তুলে দুনিয়াতে পাঠিয়ে দেয়। পাঠায়নি? মানুষ যখন এতখানি করতে পারে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন নবীর সামনে ওই ফিলিস্তিনের মসজিদ আকসা কেন নবীর সামনে দিতে পারবে না? আমার নবী দেখে দেখে জবাব দিলেন। আবু জাহাল কিন্তু মুখখানটা ছোট বড় হয়ে ওখান থেকে চলে গেল। ভাই আমার বলার উদ্দেশ্য হলো যে নমাজটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এত দামি, এত প্যারা জিনিস, আল্লাহুস সামাদ, যে সব জিনিস, সব ইবাদত বান্দেগি, আহকাম বিধান জমিনের উপরে, কিন্তু নমাজের ব্যাপারে যখন এলো আল্লাহ তাআলা নিজে ডেকে দিলেন। তাহলে বুঝতে হবে নমাজের দামটা আল্লাহ তাআলার কাছে কত। আজকে সেই নমাজ পড়ি আমরা মসজিদে, আল্লাহর ঘরে। ভাই আমার, যেটা আপনার আমার মসজিদ কিবলা কাবা শরীফ, মসজিদ ভেঙে গেছিল, কে বানালছেন? মসজিদ ভেঙে যাওয়ার পর আমার আপনারা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ হলেন রাজমিস্ত্রি, আর ইসমাইল নবী হলেন কে লেবুর পাথরকে চিকন করে 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 আব্বাকে দিলেন, মানে ইব্রাহিম নবীকে দিলেন। আর ইব্রাহিম নবী মিস্ত্রির মতন হয়ে হয়ে গোটা কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। মসজিদে নববী কে তৈরি করেছেন? সাহাবায়ে কেরাম তৈরি করেছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু। সেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল নিজের হাতে পাথর ধুয়েছেন, ইট ধুয়েছেন, আর ধুয়ে ধুয়ে দেওয়ালের উপরে লাগালছেন। ভাই আমার, তাহলে সেই মসজিদের আল্লাহর কাছে খুব দাম, এত দাম যে নবী নিজের ভাষাতে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে আমার উম্মত, দুনিয়াতে যদি আল্লাহর একখানটা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে আল্লাহর ইবাদতখানা বানাও, দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়ে দাও। মসজিদ ছোট হোক বড় হোক ওর সাথে মতলব নয়, আল্লাহর ইবাদত বান্দেগি হবে। দুনিয়াতে মসজিদ বানাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে। ভাই মুসলমান, দান তো মেলায় কিছু করলেন, আপনারা করতে আছেন, করবেন ইনশাআল্লাহ। তবে আজকে দেখি মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি দান করতে পারবেন কেউ? হয় মসজিদের আশেপাশে আছে যেখানে মসজিদ বনবে, আর না হলে কোনো মাঠে ময়দানে আছে, মাওলানা আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন কিংবা জমিন বিক্রি করে যা টাকা হবে আমি লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এতটি লোকের মধ্যে কোনো মা, খালা, দাদি, নানি কেউ এমন আছেন? দেখি আল্লাহর রাসূলের জামানাতে যেমন মহিলারা নিজের গলার হার খুলে দান করেছিলেন, সুবহানাল্লাহ, নাকের কানের হাঙ্কি যা ছিল দান করে দিয়েছিলেন। আজকে আমার ফারকে গ্রামের মায়েরা খালারাকে দেখবো যে কেউ গলা থেকে হার, কেউ পান, কেউ হাতের আংটি, কেউ বালা পায়াল, নাকের কানের, এই সমস্ত জিনিস এই আল্লাহর ঘরের জন্য কে দান করতে পারবেন? এবং ভাই 5 ওয়াক্তের নামাজ ফরজ আল্লাহ করেছেন। 5 ওয়াক্তের নামাজের ভিতরে কয় রাকাত ফরজ নামাজ আছে?
18 না 20? কত আছে ভাই? 17 রেখাত আছে ফরজ। 17টা লোককে দেখবো, 1 টাকার হাজার, বেশি নয়। নমাজের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে নমাজ পড়ি কিংবা নাই পড়ি তার মান সম্মান আমরা সবাই করি, নাকি? নমাজ পড়ি না আলাদা কথা, গাফিল হয়ে থাকছি, কিন্তু থাকতে হবে না ভাই। দেখি 17টা লোককে আমি নিব, 1000 টাকা করে টাকা। যদি ভারী হয় দুজনে দিবেন 500 করে। আমি একটা রেখাত মনে করব তাকে। দেখি কোন ভাই 2 রাকাতের দাম দিবেন 2000 টাকা, কোন ভাই 3 রাকাতের দাম দিবেন 3000, কোন ভাই ফজরের জোড়া দিয়ে দিলেন 2000, কেউ আসরের জোড়া দিয়ে দিলেন, কেউ মাগরিবের দিয়ে দিলেন, কেউ এশারের দিয়ে দিলেন। যদি পারেন 17000 টাকা, যদি পারেন তো একাই কেউ দিয়ে দিতে পারেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আমার হাতে 2 জন 2000 টাকা দিয়েছেন। একজন আমার নানাজান কে মন্ডলজি সাহেব, কি ওর নাম? মুদাসসির সাহেব 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। মুদাসসির ভাই চলে গেছেন নাকি? জি, কতটি? 2100 তৌসিফ সরপঞ্চ সাহেব 2100 আর মুদাসসির সাহেব 2100 টাকা। তো 5000 পুরাতে পারলে না আমার ভাই? 4000 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। 4 রাকাতের নামাজ হয়ে গেছে ভাই। 17 তে 4 মাইনাস হয়ে গেল, বাঁচলো কত? 13টা লোক আর বাঁচলো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 500 করে দেন তো 26টা লোক লাগবে, 1000 টাকা করে দেন তো 13টা লোক লাগবে, 2000 করে দেন তো আরো কম লাগবে। আমার ভাইয়েরা দিল্লিতে পড়ে আছেন আজাদ, আমার ভাই মোহাম্মদ হোসেন, আমার মিতে, এই দেখেন ওয়ার টিম মিলিয়ে 42400 টাকা এই মসজিদের জন্য কালেকশন করেছেন। নারে তাকবীর। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین তোমার বান্দারকে তামাশা দেখো আল্লাহ। বাড়ি ঘর ছেড়ে, নরম গরম বিছানাকে ছেড়ে, ছেলে পিলা বিবি বাচ্চাকে ছেড়ে বিদেশে পড়ে আছে রব্বুল আলামিন। তোমার ঘরের জন্য 42400 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ পাক্কা সচ্চা তারাকে তুমি নামাজি করে দাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। কি নাম আপনার? জামশেদ আলী। আর এখানটা দিবেন না? দেন আল্লাহর রাস্তে। 1 রেখাতের দাম নিব। নারে তাকবীর। লেখেন জামশেদ আলী সাহেব 1 রেখাতের দাম। তাহলে 13 তে আবার 1 মাইনাস হয়ে গেল ভাই, বাঁচলো 12 রেখাত।